সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা, পর্ব 1। বিশ্ববিখ্যাত লোকমান হাকিম ছিলেন একজন হাবশি বংশীয় নিগ্রো। তিনি প্রথম জীবনে একজন আরবীয় দাস ছিলেন। আরবীয় আরও কয়েকজন দাস ছিল। একদিন আরবির কিছু খাবার জিনিস চুরি হয়ে গেল। তখন তিনি লোকমান হাকিম সহ কয়েকজনকে সন্দেহ করলেন। লোকমান হাকিম তখন তার মালিককে বললেন, হে প্রভু, আপনি আমাদের সকলকে গরম পানি পান করিয়ে দিন, তাতে সকলের বমি হবে, তখন সঠিকভাবে ধরা যাবে কে চোর। মালিক লোকমান হাকিমের কথা অনুসারে সকলকে গরম পানি পান করিয়ে দিলেন। অল্পক্ষণের মধ্যে সকলের বমি হলো। তখন দেখা গেল যে চুরি করে খেয়েছে, বমির সাথে সে খাদ্য বের হয়ে এসেছে। তখন মালিক লোকমানকে ধন্যবাদ দিলেন এবং দায়িত্ব থেকে চিরদিনের জন্য মুক্ত করে দিলেন আর চোরকে শাস্তি দিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় লোকমান হাকিমের প্রজ্ঞার বিকাশ ঘটে। হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়তি লাভের 3 বছর পরে লোকমান হাকিমের সাথে তার পরিচয় হয়। লোকমান হাকিম দাসত্ব থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতা দান করেছিলেন, যার মাধ্যমে তিনি একজন বৈজ্ঞানিক, একজন অসাধারণ ডাক্তার ও ন্যায়বান বিচারক হিসাবে পৃথিবীব্যাপী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম নবুয়তি ও বাদশাহী লাভ করার পরে তিনি বিজ্ঞানেও বিরাট সাফল্য লাভ করেন, যার মাধ্যমে তিনি আগুন ছাড়াই লোহা দিয়ে যা ইচ্ছা তাই অনায়াসে তৈরি করতে পারতেন। তার হাতে লোহা গলে মোমের ন্যায় হয়ে যেত। লোকমান হাকিম এ বিষয়ে হযরত দাউদ আলাইহিস সালামকে কখনো কিছু জিজ্ঞেস করেননি, যেহেতু তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক। গাছগাছড়া ও লতাপাতার গুণাগুণ সম্বন্ধে আল্লাহ তাআলা তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। তিনি মানুষের রোগের ক্ষেত্রে লতাপাতা ও গাছগাছড়া দিয়ে চিকিৎসা করতেন। তার দৃষ্টিতে পৃথিবীর কোনো গাছ মানুষের কল্যাণ ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। কথিত আছে, একদা হযরত লোকমান হাকিম বন ভ্রমণে গিয়ে তিনি 3 দিন যাবৎ পেশাব পায়খানা করতে পারেননি, কারণ সর্বত্র ছিল গাছপালা, লতাপাতা ও ঘাসে আচ্ছাদিত। তিনি যে দিকে তাকাতেন সেদিকেই মানুষের কল্যাণে সৃষ্ট গাছ দেখে তার উপর মলমূত্র ত্যাগ করা অন্যায় ভেবে তিনি 3 দিন যাবৎ এ কাজ থেকে বিরত ছিলেন। চতুর্থ দিনে তিনি খোলা ময়দানে এসে মলমূত্র ত্যাগ করেন। এক বর্ণনা থেকে জানা যায়, লোকমান হাকিম কোনো রাস্তা দিয়ে চলার সময় সমস্ত উদ্ভিদ তাকে সালাম করত এবং মানুষের কল্যাণে তাদেরকে ব্যবহার করার জন্য অনুরোধ করত। হযরত দাউদ আলাইহিস সালামের সাথে তার সখ্যতা গড়ে ওঠার পরে অধিকাংশ সময় তিনি নবীর সংস্রবে কাটাতেন। নবীকে তিনি বিভিন্ন বিষয়ে সাহায্য সহানুভূতি করতেন। এক সময় তিনি হযরত দাউদ আলাইহিস সালামের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন। একদিন তন্দ্রামগ্ন অবস্থায় লোকমান হাকিমের নিকট জনৈক ফেরেশতা এসে বললেন, হে লোকমান হাকিম, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি প্রদানের খবর দিয়েছেন। লোকমান হাকিম তন্দ্রা থেকে উঠে দেখলেন একজন সাদা পোশাকধারী লোক তার নিকট দাঁড়িয়ে আছেন। তখন লোকমান হাকিম জিজ্ঞেস করলেন, আপনি কি জন্য এসেছেন? তিনি জবাব দিলেন, আমি একজন ফেরেশতা, আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনাকে নবুয়তির সংবাদ দিতে এসেছি। লোকমান হাকিম বললেন, ভাই, এ দায়িত্ব বহন করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ একদিকে পয়গম্বরী আজমায়েশে উত্তীর্ণ হওয়া আমার পক্ষে সম্ভব নয়, দ্বিতীয়ত পয়গম্বরীর প্রস্তাব গ্রহণ করা এক কঠিন কাজ। যদি আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ভুল করে বসি তখন আমার ডাবল শাস্তি হবে, যেহেতু পয়গম্বরী আমি চেয়ে নিয়েছি। আর যদি দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে শত্রু ঘেরা জীবনে চির সতর্ক অবস্থায় কাটাতে হবে। মুহূর্তের জন্য অমনোযোগী হলে মহা বিপদের সম্মুখীন হতে হবে, তাতে সন্দেহ নেই। ফেরেশতা লোকমান হাকিমের যুক্তিপূর্ণ উক্তি শুনে চলে গেলেন। কিছুদিন পরে আর একদিন লোকমান হাকিম বললেন, হে লোকমান হাকিম, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি প্রদানের খবর দিয়েছেন। লোকমান হাকিম বললেন, ভাই, এ দায়িত্ব বহন করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ একদিকে পয়গম্বরী আজমায়েশে উত্তীর্ণ হওয়া আমার পক্ষে সম্ভব নয়, দ্বিতীয়ত পয়গম্বরী
এ সাদা পোশাক পরিহিত ব্যক্তি লোকমান হাকিমের নিকট এসে বললেন, হে লোকমান হাকিম, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি অথবা জ্ঞান বিজ্ঞানের প্রতিভা লাভ করা এ দুটির মধ্যে একটি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তখন তিনি বললেন, নবুয়তির দায়িত্ব পালন করতে আমি ভয় পাই। কোনো মুহূর্তে সামান্য পদস্খলন ঘটে বিরাট বিপাকে পড়ে যায়। অতএব দ্বিতীয় প্রস্তাব জ্ঞান বিজ্ঞানের শিক্ষা গ্রহণ করতে আমি রাজি আছি। এ বিষয়ে আমাকে যথাযোগ্য জ্ঞান দান করার নিমিত্তে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন। ফেরেশতা লোকমান হাকিমের উক্তি শুনে চলে গেলেন। এরপরে আল্লাহ তাআলা জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা ও ন্যায় বিচার কায়েমের অপরিসীম যোগ্যতা তাকে দান করেন, যা তিনি অর্জন করায় পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত প্রশংসা ভাজন হয়ে থাকবেন। একদা লোকমান হাকিমের এক ছেলে পিতার নিকট এসে বলল, পিতা, আমি বাণিজ্যের উদ্দেশ্যে সফরে যেতে চাই। তিনি তখন তাকে উপদেশ দিয়ে বললেন, হে বৎস, তুমি কশ্চিম কালেও আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। শরীক করা একটি জুলুমের কাজ। রীতিমতো নামাজ আদায় করো। বেনামাজির প্রতি আল্লাহ তাআলা লানত করে থাকেন। মানুষকে ভালো কাজের আদেশ দান করো এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখো। অল্পে সন্তুষ্ট থাকো, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। এগুলো মহৎ কাজের অন্তর্ভুক্ত। কখনো মানুষের নিকট মুখাপেক্ষী হইও না। পথ চলার সময় মাটির উপর সদর্পে চলো না। আল্লাহ তাআলা দাম্ভিকদেরকে পছন্দ করেন না। নিজের মুখের আওয়াজ বিনয়ী করো। কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজের সমতুল্য। ছেলে লোকমান হাকিমের নসিহত পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করার অঙ্গীকার করল। ছেলে যখন সফরে যাত্রা করে তখন লোকমান হাকিম কিছু দিক নির্দেশনা দিয়ে বললেন, বৎস, তুমি পূর্ব দিকে কিছু পথ অগ্রসর হবার পরে এক ময়দানের সম্মুখীন হবে। সেই ময়দানের এক পাশে পানির একটি কূপ আছে। কূপের পানি তুমি পান করবে না। কূপের পাশে একটি গাছ আছে, তুমি সে গাছের ছায়ায় বসবে না। আর একটু সম্মুখে অগ্রসর হলে দেখবে এক বৃদ্ধ আর একটি গাছের ছায়ায় বসে আছে। তুমি বৃদ্ধের কাছে গিয়ে তোমার পরিচয় দিবে। বৃদ্ধ তোমাকে আদর করবে। তখন সে যা বলে তা তুমি হুবহু পালন করে চলবে। এর মধ্যে তোমার মঙ্গল নিহিত আছে। বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে ইচ্ছে করে তাকে সঙ্গে নিয়ে যেও। এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হয়ে একটি অতি সুন্দর গায়ে গিয়ে উপস্থিত হবে। সেখানে মানুষেরা তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে। সেখানে একজন সুন্দরী ও ধনবতী যুবতী আছে, তার সাথে তোমাকে বিবাহ দিতে চেষ্টা করবে। তুমি সেই বিবাহে রাজি হবে না যতক্ষণ তোমার বৃদ্ধা চাচা তোমাকে আদেশ দান না করবেন। ওখান থেকে আরও উত্তর থেকে অগ্রসর হয়ে তুমি স্থানীয় লোকের নিকট জিজ্ঞাসা করে উসাম নামের এক ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছাবে। তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা আছে। সে টাকা তার নিকট থেকে চেয়ে আনবে, তবে সেখানে রাত্রি যাপন করবে না। এরপরে সম্মুখে দেখবে সমুদ্র। অতএব আর সম্মুখে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা করবে। শোনো বৎস, আমার এই সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। কোনো ক্রমে যেন ভুল না হয়। যদি কোথাও ভুল হয় তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হবে। যাও বাছা, আল্লাহ তোমাকে হেফাজত করুন। লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে কণ্ঠস্থ করে সফরে রওনা হলো। পূর্ব দিকে যেতে যেতে সম্মুখে ময়দান দেখতে পেল। ময়দানের এক পাশে শীতল পানির কূপ ও তার পাশে গাছ থেকে দেখতে পেল কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করার ইচ্ছে হলো এবং গাছের নীরব ছায়ায় কিছুটা বিশ্রাম নিতে মন চাইল। তখনই পিতার উপদেশ মনে পড়ায়। সে আর সেখানে বিলম্ব না করে একটু দূরে যেতে এক গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধকে দেখতে পেল। ছেলে বৃদ্ধার নিকট গিয়ে তাকে সালাম করে নিজ পরিচয় প্রদান করল। তখন বৃদ্ধা তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিলেন
এবং তাকে খুবই আদর করলেন। অতঃপর ছেলেকে নিয়ে বৃদ্ধ কূপের নিকট যেতে গাছের নিচে এক গর্ত থেকে এক বিষাক্ত সাপ উঠে লোকমান তনয়কে আক্রমণ করল। এমন সময় বৃদ্ধা এক ধারালো অস্ত্র দিয়ে সাপটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। তখন লোকমান তনয় জিজ্ঞেস করলো, চাচা জানো আপনি চাচা যান, আপনি কি এ সাপের খবর পূর্বে জানতেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে পূর্বে জানিয়ে দিয়েছেন। এ সাপটি দীর্ঘদিন যাবৎ এখানে থাকে। সে বিরাট ভাগ্যবান ব্যক্তিদেরকে দংশন করে মৃত্যুর কোলে পৌঁছিয়ে দেয়। সাধারণ অজ্ঞ মানুষকে সে কখনোই আক্রমণ করেন না। লোকমান তনয় এরপরে কূপের পানি দেখে বলল, চাচা মিয়া, এই কূপের পানি কত সুন্দর, মনে চায় এখানে একটু পানি পান করি। বৃদ্ধা বললেন, খবরদার, এ পানিতে সর্পবিষ মিশ্রিত রয়েছে। যারা এ পানি একবার পান করবে তারা কেউ আর বেঁচে থাকেনি। লোকমান তনয় বেশ কিছু সময় সেখানে কাটিয়ে বৃদ্ধের নিকট সম্মুখে যাত্রার আদেশ প্রার্থনা করলে বৃদ্ধ বললেন, যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি। লোকমান হাকিমের ছেলে তখন পিতার নছিহত মনে পড়ল। তখন সে বলল, আপনি যদি আগ্রহ করেন তবে আমার সাথে চলুন। আমি তাতে খুব আনন্দ পাব। আমি বিপদাপদ থেকে নিরাপদ থাকব। এই বলে উভয়ে একত্রে রওনা হলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তারা এমন এক এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল। স্থানীয় লোকেরা লোকমান হাকিমের ছেলে আগমনে ভারী সন্তুষ্ট হলো। তারা তাদেরকে বিরাটভাবে আপ্যায়ন করলো, থাকার সুন্দর ব্যবস্থা করে দিল। ছেলে ও বৃদ্ধ বেশ আরামে সেখানে কয়েকদিন বেড়ালেন। ইতোমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলের নিকট বলল, আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব। আমি দীর্ঘদিন যাবৎ তার সঙ্গ লাভ করেছি। তিনি যে জ্ঞান বিজ্ঞানে আল্লাহ তাআলার খাস রহমত লাভ করেছেন তার অসংখ্য নজির আমি প্রত্যক্ষ করেছি। এজন্য আমি তাকে ক্ষণিকের জন্য ভুলতে পারি না। তাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তাশরিফ এনেছিলেন। তখন আমার গরিব খানায় তিনি কয়েকদিন কাটিয়েছিলেন। তখন তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন। বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষের রোগ ব্যাধির চিকিৎসা করেছেন। এতে অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আছে। তার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সবাই ছতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।